আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আপনাদের সাথে দু রকমের কেক রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে কিভাবে পারফেক্ট কটন কেক তৈরি করা যায়, আর একটা হচ্ছে কটন কেক তৈরি করতে গেলে কি কি ভুলে দেবে যায়। তো আশা করি যারা নতুন কেক বানাতে চান তাদের কাজে আসবে আজকের ভিডিওটি। সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য। ভিডিও স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি যখন প্রথম কেকটা তৈরি করেছিলাম তখন কিন্তু পারফেক্ট হয়নি। এটা হচ্ছে সেকেন্ড টাইম যেটা তৈরি করেছি, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ পারফেক্টলি হয়েছে। আমার প্রত্যেকটা স্টেপ আপনারা ফলো করলে ইনশাল্লাহ আপনাদের কেকও পারফেক্ট হবে। তো প্রথমে আমি 1/4 কাপ রেগুলার রান্নার তেল নিয়ে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু ফুটানো যাবে না, শুধুমাত্র গরম করে নিতে হবে। এরপরে একটা প্লেটের মধ্যে আমি তেলটা নিয়ে তার সাথে 2/3 কাপ ময়দা দিয়ে দিয়েছি এবং ভালো করে মিক্স করে নিয়েছি তেলের সাথে ময়দাটাকে। এরপরে আমি এখানে অ্যাড করে দিয়েছি 3টা ডিমের কুসুম। সাদা অংশ কিন্তু আলাদা করে নিয়েছি। জাস্ট 3টা ডিমের কুসুম দিয়ে আমি এই মিক্সচারটা ভালো করে মিক্স করে নিব। মিক্স করতে করতে দেখবেন এটা এমনটা হয়ে যাবে, দলা দলা, মানে একটা ডোয়ের মতো হয়ে যাবে। এরপরে এখানে নর্মাল টেম্পারেচারের রুম টেম্পারেচারের লিকুইড মিল্ক দিয়ে দিয়ে সুন্দর করে ডোটাকে একটা লিকুইড ব্যাটারে পরিণত করে নিতে হবে। তো এই যে দেখেন আমি একটা লিকুইড ব্যাটার করে নিয়েছি। এখন এগুলোকে আমি সুন্দর করে স্ট্রেনার দিয়ে ছেঁকে নিব, যাতে করে কোনো প্রকার গুটলি না থাকে বা দানাদার না থাকে আর কি। এতে করে কেকটা খুবই স্মুথ আর সুন্দর হবে। অবশ্যই কিন্তু স্ট্রেনার দিয়ে চেলে নিতে হবে। তেল, ডিমের কুসুম, এরপর হচ্ছে লিকুইড মিল্ক একসাথে যখন মিক্স করবেন এভাবে স্প্যাচুলা তা না হলে যে কোনো স্টিক মানে কাঠির সাহায্যে মিক্স করার চেষ্টা করবেন। যদি হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করতে যান তাহলে সবগুলো হ্যান্ড উইক্সের সাথে লেগে যাবে। তো এই তো আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা আশা করি দেখতে পেয়েছেন, একদম স্মুথ হয়েছে। দেন আমি এখানে 1/4 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার এবং 1 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এরপরে আমি এগুলোকে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই কেকে কিন্তু সচরাচর বেকিং পাউডার দেওয়া হয় না, বাট আমি দিয়েছি। আমার কেকটা পারফেক্ট হয়েছে, আপনারা দেখতেই পাবেন, শেষের দিকে দেখিয়ে দিব। তো আপনারা চাইলে দিতে পারেন, বেকিং পাউডার না চাইলে স্কিপ করতে পারেন। বাট আমি বেকিং পাউডার ছাড়া একবারও ট্রাই করিনি, সো বলতে পারবো না। আমি বেকিং পাউডার দিয়ে ট্রাই করেছি, সে কারণে বেকিং পাউডার দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো ভালো করে মিক্স করে নিয়ে ব্যাটারটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি ডিমের সাদা অংশটাকে ফোম করে নিচ্ছি। তো ডিমের সাদা অংশটা ফোম করার সময় একদম যে কোনো কেকের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে বিটারের যে লো স্পিডটা আছে সেটা দিয়েই বিট করবেন, হাই স্পিডে বিট করতে যাবেন না। আমারটাতে দুটো বটাম আছে, একটা হচ্ছে স্পিড আর একটা হচ্ছে মিডিয়াম বা লো আর কি। তো আমি যেটা লো সেটা দিয়েই কিন্তু সবসময় ডিমের ফোমটা তৈরি করে থাকি। প্রথমে আমি ডিমের সাদা অংশটাকে কিছুক্ষণ বিট করে নিব। তারপরে সেখানে 1/4 কাপ আমি চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে। তো আমার কাছে কম মনে হয়েছে, সেজন্য আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে, এই যে দেখতে পাচ্ছেন লো স্পিডেই কিন্তু আমি অনবরত এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়েই বিট করে নিচ্ছি। যখন কিনা ডিমের ফোমটা এমন কনসিস্টেন্সিতে চলে আসবে তখন বুঝে নিতে হবে ফোমটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তো আমারটা এক বিটার দিয়ে করেছি, আমার কাছে একটা বিটারই আছে, সেজন্য একটু সময় লেগেছে। আপনাদের হাতের কাছে যদি দুটো বিটার থাকে তাহলে কিন্তু মানে বিটারের দুটো মুখ থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই তো এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে ভ্যানিলা এসেন্স। অনেকেই কিন্তু লেবু রস দিয়ে থাকে বা জাপানিজ কটন কেকগুলোতে লেবু রসই দেওয়া হয়। তো আমি বলবো সেটা না দিয়ে অবশ্যই ভ্যানিলা এসেন্সটা দিবেন, এতে করে বেটার হয়। তো ভ্যানিলা এসেন্স দিয়ে একটু মিক্স করে নিয়েছি 7-8 সেকেন্ড মতো। তারপরে কিন্তু আমি এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে মিক্স করছি, যে লিকুইড ব্যাটারটা তৈরি করে রেখেছি সেখানের মধ্যে আমি অল্প করে ডিমের ম্যারাংটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি প্রথমে। তারপরে কিন্তু আমি এই ফুল মিক্সচারটা মানে লিকুইড মিক্সচারটা ডিমের সম্পূর্ণ ম্যারাঙের সাথে অ্যাড করে দিব। তো এভাবে অল্প করে নিয়ে সবসময় মিক্স করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ফোমটা বসে যাবে না বা দেবে যাবে না। আর কেকটাও কিন্তু যখন বেক করবেন তখন কিন্তু কোনো টেনশন থাকবে না যে কেকটা হওয়ার পরে দেবে যাবে কিনা বা বসে যাবে কিনা, এমনটা আর কি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি খুবই কিন্তু আলতো হাতে করে করে বিটার দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এই দিক দিয়ে মিক্সচার যখন করবেন তখন কিন্তু অবশ্যই বিটার দিয়ে মিক্স করবেন, এতে করে কিন্তু খুব সহজে মিক্স হয়ে যাবে। আর অবশ্যই ফোল্ডিং মেথডে মিক্স করবেন, এতে করে কিন্তু সুন্দরভাবে মিক্স হবে অ্যান্ড কেকের ব্যাটারটা দেবে যাবে না। তো
তো আমি এগুলো আসলে বলে দিচ্ছি হচ্ছে যারা নতুন কেক তৈরি করতে চান তাদের জন্য। তাই তো এরপরে আমি মোল্ডের মধ্যে অল্প করে তেল লাগিয়ে একটা পেপার দিয়েছি, তারপরে কিন্তু আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি। এরপরে একটু একটা কাঠি দিয়ে নেড়ে ছেড়ে ড্যাব ড্যাব করে নিয়ে তারপরে আমি 35 মিনিট মতো বেক করে নিয়েছি। তো আপনাদের চুলার তাপ অনুযায়ী আরও কম বেশি সময় লাগতে পারে, আমার 35 মিনিট লেগেছে। চুলার ফ্লেমটা অবশ্যই নর্মাল একটু লোতে রেখে করতে হবে এই কাজটা। তো সচরাচর কিন্তু জাপানিজ কটন কেকগুলো ওভেনে করা হয় তৈরি, বাট আমি চুলায় তৈরি করে দেখিয়ে দিয়েছি, কারণ হচ্ছে সবার বাসায় কিন্তু ওভেনটা থাকে না সেজন্য। আর দ্বিতীয়ত হচ্ছে ওভেনে যখন বেক করে তখন কিন্তু এটা স্টিম করে বেক করা হয়, মানে নিচের দিকে অল্প পানি দেয়, তারপরে মোল্ডটা বসিয়ে দিয়ে এরপরে কিন্তু বেক করা হয়। তো যেহেতু ওভেনে করা হয় সেজন্য কিন্তু উপরের দিকে একটা কালার আসে। তো যদি আপনারা চুলায় এভাবে স্টিম করে করতে যান তাহলে কিন্তু কালার আসবে না। আমি বলবো এভাবে করে করলে ভালো, মানে বেক করে করলে, এতে করে কিন্তু খুব সুন্দর উপরের দিকে একটা কালার আসে, দেন কেকটাও খুবই সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছেন কেকটা একদম কত সুন্দর হয়েছে, একদম তুলতুলে নরম হয়েছে। তো এই কেকের বৈশিষ্ট্য হচ্ছে আপনার স্পঞ্জি হবে না, এরকম নরম হবে, তুলতুলে। দেখতেই পাচ্ছেন যখন মুখে দিবেন এটা মিলিয়ে যাবে। তো এই কারণে কিন্তু এই কেককে জাপানিজরা বলে আর কি কটন কেক। তো খেতেও কিন্তু কটন ক্যান্ডির মতো, যখন খাবেন বাসায় তৈরি করে তাহলে বুঝতে পারবেন। তো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক রকমের কেকের ভিডিও দেওয়া আছে, জাস্ট এই কেকটা ট্রাই করা বাকি ছিল সেজন্য আমি করে নিয়েছি। প্রথমবারে যখন করেছি আমার মিস্টেকের কারণে আমার ভুল হয়েছে, এটা আমি লাস্টের দিকে শেয়ার করব ভিডিওতে, আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিও সহকারে, তাহলে আপনারা বুঝতে পারবেন, এতে করে আপনারাও এই ভুলগুলো করবেন না। তো দেখতেই পাচ্ছেন একদম ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে খুবই সুন্দরভাবে, আর একদম খেতে কটন ক্যান্ডির মতো। তো জাপানিজরা কিন্তু এই কটন কেককে চিজ দিয়েও তৈরি করে থাকে, আবার হচ্ছে ইয়োগার্ট দিয়েও তৈরি করে থাকে, বিভিন্নজন বিভিন্ন রকমের তৈরি করে থাকে। আপনারাও চাইলে আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখতে পারেন। এই যে এই পাশে আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে কি কি ভুলের কারণে আমার এই কেকটা দেবে গিয়েছিল। তো এই কেকগুলো তৈরি করতে মনে হয় খুবই সহজ, হ্যাঁ সহজ, বাট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো কিনা আপনার ফলো না করলে, একটু থেকে আরেকটু ভুল হলে পুরো কেকটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তেমনটা আমার সাথে হয়েছে, ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমি আগে সব কিছু বলে দিই আপনাদেরকে, তারপরে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি এখানে প্রথমে হাফ কাপ ময়দা, এরপরে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই গরম তেল নিতে হবে। 1 চিমটি লবণ দিয়েছি, এটা অপশনাল, ঠান্ডা তেল নেওয়া যাবে না। আমি এখানে ঠান্ডা তেল দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা দিলেও দিতে পারেন, না দিলেও স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে সুন্দর করে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড এরপরে আমি দিয়ে দিচ্ছি দুধ, লিকুইড মিল্ক আর কি, অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। তো দুধটা অল্প 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 করে দিয়ে তারপরে এটাকে মিক্স করে নিতে হবে, আর বেশি দুধ দেওয়া যাবে না। আমি প্রথমে 1.5 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়েছি, পরবর্তীতে প্রয়োজন হলে আর একটু দিয়ে দিব। তো এমনটা কনসিস্টেন্সিতে হয়ে গেছে। এরপরে এখানে অ্যাড করে দিয়েছি 3টা ডিমের কুসুম, দেখতেই পারছেন, আর সাদা অংশটা আমি আলাদা করে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে 3 ডিমের কুসুমের সাথে এই ময়দার ডোটাকে সুন্দর করে মিক্স করে একটা লিকুইডি মিক্সচার তৈরি করে নিতে হবে। তো এখানে আমি 1 চিমটি লবণও দিয়েছিলাম। তো ডিমের মিক্সচারের সাথে এটা মিক্স করব, তার সাথে আমি আরও হাফ টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। টোটাল কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক দিয়েছি আমি এখানে। এরপর অফ ক্যামেরায় আমি ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম কনসিস্টেন্সি করতে হবে। আর তেলটা যখন দিবেন তখন কিন্তু অবশ্যই গরম করে দিবেন তেলটাকে, আমি কিন্তু গরম করা ছাড়া দিয়েছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে ডিমের সাদা অংশটাকে ফোম করে নিতে হবে। আর এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই কেকের ক্ষেত্রে, কারণ ডিমের ফোমটা যদি ঠিক না হয় এই কেকের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনার কেকটা একদম পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তা আমি এখানে 3টা ডিমের সাথে অ্যাড করে দিব হচ্ছে চিনি। কতটুকু চিনি দিব তা দেখিয়ে দিব। তার আগে ডিমটাকে প্রথমে একটু বিট করে নিচ্ছি, যখন কিনা এরকম ফেনা ফেনা সৃষ্টি হবে তখন কিন্তু এখানের সাথে চিনিটা অ্যাড করতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস, প্রায় 8 ফোঁটা মতন। এটা না দিলে চলবে, যারা নতুন এই জাপানিজ কটন কেকটা তৈরি করতে চান তাদেরকে এটাই বলবো, কোনো দরকার নেই লেমনটা ইউজ করার। তাই তো এরপরে আমি
1/4 কাপ চিনি নিয়েছি। এখন 1/4 কাপ চিনিকে অল্প অল্প করে দিয়ে আমি মিক্স করে নিব। তো আমার কেকটা কিন্তু দেবে গিয়েছে, কেন সেটা একটু বলি। আমি কিন্তু এখানে একটু বেকিং সোডা ইউজ করেছিলাম, আর দ্বিতীয়ত হচ্ছে আমি কেকটা যে মানে কেকের সাদা অংশটা এই যে জারের মধ্যে বিট করছিলাম সেটার মধ্যে কিন্তু বিট করতে গিয়ে আমার ডিমের ফোমটা নষ্ট হয়ে গেছে। এখানে দেখতে মনে হচ্ছে ঠিকঠাক, বাট ডিমের ফোমটা কিন্তু বসে গিয়েছিল, যার কারণে কেকটা দেবে গিয়েছে। ডিমের ফোম যখনই বিট করবেন তখন অবশ্যই যে কোনো বাটির মধ্যে নিয়ে তারপরে বিট করবেন, তা না হলে আপনার ডিম বিট করার জন্য একটা জার দেওয়া হয়, সে জারে করবেন। আমি যে স্টাইলের জারগুলোতে করেছি সেরকমের জারের মধ্যে করতে যাবেন না, তখন কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তো আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের কেকের ভিডিও আছে, আলহামদুলিল্লাহ সব রকমের কেকই বানিয়েছি, শুধু এই জাপানিজ কটন কেকটা বানানো হয়নি। তো যখন প্রথম বানিয়েছি তখনই ভিডিও করেছিলাম, আর আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল যে পারফেক্ট হয় নাকি হয় না। তো ওই যে বললাম মিস্টেক ছিল, সেজন্য কিন্তু আমার কেকটা পারফেক্ট হয়নি। সবকিছু ঠিকঠাক হয়েছে, বাট মাঝখানের দিকে একটু দেবে গিয়েছে, কারণ হচ্ছে আমি লেবুর রসটা দিয়েছি, সাথে বেকিং সোডা দেওয়া হয়েছিল সেজন্য। এই কেকে কিন্তু কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করা হয় না। তো লেবুর রসটা যদি ডিমের ফোমের মধ্যে দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভুল করেও বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করবেন না, এতে করে আপনার কেকটা পারফেক্ট হবে। আমি কিন্তু সেকেন্ড টাইম যখন বানিয়েছি আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে। তো আপনারা যাতে ভুল না করেন সে কারণেই কিন্তু আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করেছি। অনেকে কিন্তু এরকম কেক দেবে গেলে টেলে ভিডিও শেয়ার করে না, বাট আমি তেমনটা করিনি। আমি চেয়েছি যাতে কেউ ভুল না করে, সে কারণে কিন্তু এই জিনিসটা শেয়ার করা। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সাথে সবাইকে অনুরোধ করব, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো দিতে ভুলবেন না, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।